বেলা 2টার সময় শরীফ ওসমান হাদির জানাজা আসলে অনুষ্ঠিত হবে এবং সেই জানাজার জন্য সকল প্রস্তুতি আসলে নেওয়া হয়েছে। আমি যদি দেখাতে চাই আমার পেছনে সাধারণ মানুষ কিন্তু এখানে সকাল থেকে আসতে শুরু করেছে, তবে 11:30টার সময় কিন্তু এখানের যে গেটগুলো রয়েছে সেই গেটগুলো দিয়ে সাধারণ মানুষকে প্রবেশ করতে দেওয়া হয়েছে। এখানে ওসমান হাদিকে 1:30টার সময় আনা হবে, এর পরবর্তীতে বেলা 2টার সময় তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার জন্য মঞ্চ তৈরি হয়েছে, সেই সাথে সাউন্ড সিস্টেম, অজুর ব্যবস্থা, সকল ব্যবস্থা আসলে এখানে সম্পন্ন হয়েছে। আমরা জানতে পেরেছি যে এখানে অনেক রাজনীতিবিদ, উপদেষ্টারা, প্রধান উপদেষ্টা সবাই কিন্তু এখানে অংশ নেবেন এবং বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে এবং দলে দলে মানুষ কিন্তু এই দক্ষিণ প্লাজায় আসছেন। আমরা যদি একটু দেখাতে চাই যে সেই মঞ্চটা আসলে দেখাতে চাই যে এখানে আসলে শরীফ ওসমান হাদিকে তাকে কিন্তু এখানে জানাজা পড়ানো হবে এবং এর পরবর্তীতে এখান থেকে শোক র্যালি নিয়ে যাওয়া হবে শাহবাগে এবং তারপরে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ রয়েছে সেখানে সর্বসাধারণের জন্য তাকে রাখা হবে। এর পরবর্তীতে কবি নজরুল তার কবরের পাশে আসে তাকে সমাহিত করা হবে বলে আমরা জানতে পেরেছি। এবং নিরাপত্তার বিষয়ে যদি বলি যে এখানে আসলে কয়েক স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে এবং সেখানে বিজিবির কয়েক প্লাটুন সদস্য রয়েছে, সেই সাথে এখানে পুলিশ, আনসার সহ বিভিন্ন বাহিনী রয়েছে। সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম, তাদের মধ্যে ক্ষোভ রয়েছে এবং তারা যেটি আসলে আমাদের বলার চেষ্টা করছে যে যতক্ষণ না পর্যন্ত হাদি হত্যার বিচার হবে ততক্ষণ না পর্যন্ত তারা আসলে সকল ধরনের আন্দোলন চালিয়ে যাবে এবং শাহবাগে অবস্থান করবেন। তো সাধারণ মানুষ আসছেন এবং এখানে লক্ষাধিক মানুষ আসতে পারে এমনটি আসলে আমরা জানতে পেরেছি। তো সব মিলিয়ে বলতে গেলে বেলা 2টার সময় সব কিছু ঠিক থাকলে জানাজা অনুষ্ঠিত হবে এবং সাধারণ মানুষ এখন আসতে শুরু করেছে এবং আরও আসবে।